আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি বলো, আখেরাতে কি দেখাবো একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলো একটা পুঁজি আছে আমার, জি আমার মায়ার নবীজি, আমার দয়ার। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলো দিদার দিতে আমার মায়ার নবীজি, আমার দয়ার নবী, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলো মাশাআল্লাহ। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيد مولانا محمد وعلى سيدنا أردت محبت پڑھن اللهم صل على سيد مولانا محمد وعلى سيدنا পরের বাড়ি রং সাজাইছো নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। বাবারা বসলে ভালো হয় না বাবা? আমি না মেহমান আপনাদের, শুধু আমি না, যারা আজকে আসবে আমার বড় ভাই আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, আমাদের এশিয়া মহাদেশের অন্যতম প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বা আলিয়ার ভাইস প্রিন্সিপাল হুজুর, আজকে আরো আসবেন আল্লামা ডক্টর মাসুম মাকিবুল্লাহ কাদেরী সাহেব, ঠিক আছে না? আরো আসবেন আমার একটা নাতি আসার কথা, আল্লামা মুফতি হাসান মোহাম্মদ হোসাইনি, আজকে তো এরা সবাই আপনাদের মেহমান। মেহমানকে মেজবানরা মেহমানদারি করতে হয়, সেই মেহমানদারিটা কিন্তু আজকে আমাদেরকে সবার বাড়িতে নিতে পারবে না, আমাদেরও যাওয়া সম্ভব না, কিন্তু এই মাহফিলে বসে, মাহফিলে যখন আপনারা বসবেন তখন কিন্তু আমাদের মেহমানদারি করা হবে। এই জন্য যেই বাবারা আসছেন, আইসা কেউ দোকানে আছেন, কেউ রাস্তায় ঘোরাফেরা করছেন, আমার সময় আজকে বেশিক্ষণ না, আমি ওয়াদা করে মাহফিল নিয়েছিলাম যাতে ওদের প্রতি আপনাদের কোনো ফালতু ধারণা না আসে, আর আমার প্রতিও যাদের কোনো খারাপ ধারণা না আসে, এই জন্য কথাটা ভেঙ্গেই বলি, বাদ এসা 1 ঘন্টা আমি এখানে সময় দেওয়ার কথা, যাতে আপনারা কমিটির প্রতি কোনো বিরূপ মন্তব্য না করেন, এই জন্য কথাটা ভেঙ্গে দিলাম। এরপরও চেষ্টা করবো অন্তত বেশি না করতে, ওর কম তো প্রশ্নই আসে না, কারণ যেহেতু আমার মাহফিল তো শুধু ওদের না, এই মাহফিলটা আমারও, ঠিক কিনা বলুন? বলো হুজুরের দাওয়াতে এসে হুজুরের বলে মাহফিল, এইটা আবার কেমন কথা? আমার বাবারা আর ভূমিকায় গেলাম না, যারা আসবেন তাদের নাম এমনি বইলা ফেলাইছে। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যে আল্লাহ মেহেরবানি করে, মায়া করে, দয়া করে তৃতীয়বারের জন্য দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে, আমাকে, আপনাকে আসতে তৌফিক দিয়েছেন, ঠিক না বাজান? গত 2 বারও আসছিলাম আমি না, এবছর তৃতীয় বাদ দিল তো হইতো, কিন্তু তোমরা নিয়ে আসলা বাড়াবাড়ি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল আলামিনের দয়া, মারহাবা খাওয়া,
আমরা আমার রসুলের দয়াও মানি, আমার আল্লাহর দয়া আরো বেশি মানি। সুবহানাল্লাহ। কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের আছে, আমি তো গালিগালাজ করি না, করতে পারি না, অনেক ভাই ব্রাদার আছে আমাদের, তারা রসুলের দয়ার কথা বললে শিরকের কথা কয়। কথা কয় না? রসুলের দয়ার কথা বললেই শিরকের কথা কয়। বাবারে, মন দিয়ে, সাদা মন নিয়ে কথাগুলি শুনুন। যেখানে আমাকে সাবজেক্ট দিবেন বাবা, আমার রসুলকে ছাড়া আলোচনা হবে না। নামাজের আলোচনা করতে বলবেন, আমার রসুলের আলোচনা ছাড়া নামাজের আলোচনা হবে না। প্রমাণ হিসাবে বলে দেই, আমার আল্লাহ 82 জায়গায় নামাজের দাওয়াত দিলেন। কোরআনে কয় জায়গায়? 82 জায়গায় নামাজের দাওয়াত দিলেন আল্লাহ। একটা জায়গায় আমার আল্লাহ নামাজ কেমনে পড়তে হবে, কেমনে রুকু করতে হবে, কোরআনের একটা জায়গায় আল্লাহ বললেন না, ও আল্লাহ তুমি যদি আমাদের সাথে কথা বলতে তাইলে জিগাইতাম। ও আল্লাহ তুমি নামাজের এত দাওয়াত দিলা, 82 বার নামাজের দাওয়াত দিলাম, তার মধ্যে একটা জায়গায় নামাজ কেমনে পড়তে হবে এই কথাটা কেন বললা না? যদি আল্লাহ আমাদের সাথে কথা বলতো তাইলে মনে হয় আমাদেরকে বলে দিতে, পাগলা বান্দা বান্দিরা, আমার হাবিবের পাগলা উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি কেন নামাজের বিশ্লেষণ কোরআনে করলাম না? নামাজের দাওয়াত যেহেতু দিয়েছি, নামাজের বিশ্লেষণ তো আমি করতে পারতাম কোরআনে, কিন্তু না করার কারণ হলো আমি আল্লাহর কুদরতি জাহানের মধ্যে আছে, আমি আল্লাহর কুদরতি জাহানে জানি আমার বান্দা বান্দিরা অনেকেই আছে আমার হাবিবের সম্মানের বিরুদ্ধে কথা বলবে, আমার হাবিবের মর্যাদার বিরুদ্ধে কথা বলবে, আমার হাবিবের ইজ্জতের কথা বললেই বেদাতের ফতোয়া আসবে। আল্লাহ জানে না যে এই বেদাত কোন এক পাঠি আমাদের সমাজে হবে, এটা আল্লাহ জানে না? জানেনি আল্লাহ? যার কারণে হাবিবের সম্মান যাতে মানুষ বুঝে, এই জন্য নামাজের দাওয়াত দিছে আল্লাহ কোরআনে, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে এই দাওয়াত কোরআনের এক জায়গায়ও নাই। এটা হাবিবের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলবেন না? কার জন্য? কার জন্য রেখে দিয়েছেন আল্লাহ? যে নামাজের দাওয়াত দিলাম আমি, কিন্তু নামাজটা কেমনে পড়া লাগবে এই দাওয়াত আমার হাবিবের জন্য রেখে দিলাম, আমার হাবিব বিশ্লেষণ করবেন। মারহাবা বলেন। আর কেমনে কয়? শরম লজ্জা মানুষের উঠে গেছে। নুন খাই যা, কথা কয় না। আমাদের দেশে কয় নুন খাই যা গুণ গাই তার, এটা সরাইলো কি আছে? এটা এই কথাটা আছে। নুন খাই যা গুণ গাই তার, এই রসুলের প্রেমের কথা সব যে যেই লাইনে হোক না কেন, যেহেতু রসুলের টুপি দাড়ি পাঞ্জাবি এই তিনটা কিন্তু আমার আল্লাহর একটাও না, তিনটাই আমার রসুলের। কথা কয় না? দাড়ি টুপি জুব্বা তিনটা জিনিসে আমার রসুলের। এই কথা আরো বইলা যাইতে পারি আমি। এই তিনটা জিনিস যে যত বড় হুজুর হোক, এই তিনটা জিনিস যদি না থাকে, দাড়ি টুপি পাঞ্জাবি, কোন মৌলবীর মসজিদের ইমামতি হইব নি? কথা কন, হইব? তাইলে দাড়ি টুপি পাঞ্জাবির কারণে হইল চাকরি, আরে দাড়ি টুপি পাঞ্জাবি তিনটাই আমার রসুলের। সেই রসুলের একটু সম্মানের কথা বললে আমার দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ভাইরা বেদাতের কথা কয়। কিন্তু মসজিদের ইমামতি কইরা এই বেতন নেওয়া বেদাত, এটা কি কোনো হুজুর আজ পর্যন্ত কইছে? আমি যে শুননি আমিও কইনি, কারণ বেতন বন্ধ হইলে পোলা বন্ধে খাওয়া মুখি। কথা কয় না? কথা কয় না? অথচ রাসূল ইসলাম ইমামতি কইরা বেতন নেন নাই, অথচ আমরা হুজুররা আলিয়া বলেন কমি বলেন সব হুজুরে কিন্তু বেতন নেই। কথা কয় না? কথা কয় না? আরে আমার কথা কি বোঝো না তোমরা? তাহলে একটু হ্যাঁ হ্যাঁ করতে হবো না? হ্যাঁ হ্যাঁ একটু করা উচিত তো, নাকি বোঝো না তোমরা কথা?
তাই বুঝলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা লা সাইয়্যিদ, জোরে জোরে পড়ো বাবা। লা লা মুহাম্মদ ওয়া আলা मौलाना हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम है जुल खल कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा जोरे सल्ले सैयद मौलाना मुहम्मद व अला सय्यिदना रहमत आलम नबी नूरे मुजस्सम रहमत नूरे मुजस्सम साहाबीरा आतর বানায়, সবার মুখস্থ সাহাবীরা আতর বানায়, বলো না রহমতে নবী নূরে মুজস্সম রহমতে নবী সাহাবীরা আতর বানায়, ওই নবীজির ঘাম বলো আতর বানায়। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র জোরে বাবা আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জোরে জান্নাতের রুমে রুমে নাম বলো না রহমতে নবী নূরে মুজস্সম রহমতে নবী সাহাবীরা আতর বানায়, ওই নবীজির বলো সাহাবীরা আতর বানায়। আব্বা জানলারে যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর দয়ার কথা বললে কেউ শিরক হয় না, রাসূলের দয়ার কথা বললে অনেকেই শিরকের কথা কয়। কথা কয় না যে দয়া করলে আল্লাহ করবেন, রাসূল আবার কেমনে দয়া করে? আলহামদুলিল্লাহ কয়। আমার আল্লাহ যদি কোরআনে কয় তাইলে মানবেন নি? কথা কয়, কথা কয় না। কোরআনেরটা মানবেন না হুজুরেরটা মানবেন? যদি রাসূলের দয়ার কথা কোরআনে পাওয়া যায় তাইলে মানবেন নি বাবা? তাইলে আমার আল্লাহ কোরআনুল কাজকে কোরআন শরীফকে দেওয়া নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 10 পারা 15 পৃষ্ঠায় সূরার নাম সূরা তাওবা। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়্যুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায় 15 পৃষ্ঠায়, হাফিজি কোরআন শরীফের 15 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন। আমার আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিতেছেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কতই না সুন্দর হইতো, কতই না চমৎকার হইতো যদি আমার বান্দা
বান্দা বান্দিরা, সরাইলের বান্দা বান্দিরা, ব্রাহ্মণবাড়িয়ার বান্দা বান্দিরা, তারা যদি একটা কথা বলতো, মানতো যে আল্লাহ এবং وقالوا حسبنا الله কি জানো ولو انهم رضوا ما آتاهم الله ورسوله আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কতই না ভালো হইতো আমার বান্দা বান্দিরা যদি আল্লাহর উপর এবং আল্লাহর হাবিবের উপর সন্তুষ্ট থাকতো। আল্লাহকে সন্তুষ্ট আমার উপরও থাকতে হবে, আমার রাসূলের উপরও কথা কয় না থাকতে বলতেছেন এই কথা। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াকালু হাসবুনাল্লাহ। আজকে কোরআন শরীফের আয়াত নিলে আজকে একটু কমই পড়বো, 2 বছর তো পড়ছি, আজকে একটু ঘটনা কমে কথা কয় না। আমার আল্লাহর দয়ার কথাটা শুধু শুধু কোরআন থেকে আমার আল্লাহ পরের শব্দে বললেন ওয়াকালু হাসবুনাল্লাহ। আর যদি তারা বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মেনে নিত সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ কয় কি আর মোল্লা কয় কি, আমার আল্লাহ কয় সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রাসূলও দিবেন রাসূলের করুণা। করুণা মানে দয়া, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায় এবং রাসূলও দিবেন রাসূলের দয়ায়। আস্তে জোরে জোরে বলবি সুবহানাল্লাহ। আমার আব্বারা তাইলে কোরআনে পাইলাম আল্লাহও দয়া করবেন, আল্লাহ তো আমার রাসূলও দয়া, আল্লাহটা মানবো না? অনেক বড় হুজুর এই কইতাছে রাসূল দয়া করতে পারবো না আর আল্লাহকে দয়া করব, সুবহানাল্লাহ। অনেকে আল্লাহটা মানবেন না, বড় হুজুরটা মানবেন, এই কথা যাতে মনে থাকে। যাদের আকীদা নষ্ট হইছে আপনাদের পায়ে ধরে বলে গেলাম এই কোরআনের আয়াত মনে রাখেন যে আল্লাহও দয়া করবেন আমার রাসূলও। এটা কোরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠায়। এরপরে 11 পারার 6 পৃষ্ঠায়, 11 পারার 6 পৃষ্ঠায় আবার আমার আল্লাহ বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আমার আল্লাহ ওয়াজ করলেন ওগো আমার উম্মতে মুহাম্মাদিরা, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। কি জানাচ্ছি? তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমার মহান রাসূল আগমন করেছেন। মারহাবা কয় না? যার কাছে যেমন পৃথিবীর জমিনে আমরা সরাইলের মানুষ, জারুল্লাহাটের মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, কোন কষ্টে পড়লে কেউ খুশি হয়, কেউ আবার বেজার হয়, মানে কেউ খুশি হয়ে যায় বেড়া বিপদে পড়ছে আরো পড়ুক, এরকম আছে না কিছু মানুষ। ভালো হয়েছে একেবারে আল্লাহ যদি একেবারে শেষ করে দিত, এরকম কয় না? আবার কেউ আরে লোকটা বড় ভালো মানুষ, লোকটা বিপদে পড়ে গেছে, ঠিক কিনা? আর আমার নূরের নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় তোমাদের সরাইলের উম্মতেরা যারা আছো, ব্রাহ্মণবাড়িয়ার সারা বিশ্বের উম্মত যারা আছো, তোমরা যদি কোনো কষ্টে পড়ো, ওই কষ্টটা পৃথিবীর কেউ যদি না পায়, ওই কষ্টটা আমার নূরের নবী পায়। আস্তে কন্যা জোর সুবহানাল্লাহ কোন আল্লাহ। আপনারা কি ওয়াজ শুনতেছেন? সুবহানাল্লাহ কইতেছেন না? গলা ভাঙার দরকার নেই, গলা আমি একলাই সুবহানাল্লাহ। আপনারা সাইতে কেন আমাকে সাইতে আল্লাহ ডেলি যদি আমাকে থাকতেন, আল্লাহ না জানি কোন কোন পরিস্থিতি হইতো কে জানে। সুবহানাল্লাহ কইতেছেন না বেটা? আমরা যদি কোনো কষ্টে করি, আমার আল্লাহ ওই কষ্টটা পৃথিবীর একজন মানুষও যদি না পায়, কিন্তু আমার হাবিবে পায়। এরপরে আমার আল্লাহ কয় শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলতেছেন আলাইহিমা
আনিতুম হারিস, আমার বন্ধু তোমাদের মঙ্গলকামী কে কয়? জোরে কয়। আমাগো ব্যাপারে কেউ ভালো চায়, আবার কেউ আমার খারাপ চায়, চায় না? কেউ চায় ওলিউল্লাহ পাগল মরিয়া যাক, কেউ কয় মানে সুন্নিরা কয় এই লোকটার আল্লাহ অনেক দিন হায়াত দেয়, আবার অন্য ভাইরা কয় মরে না, কথা কন্যা কা। আমার আল্লাহ কয় আমার হাবিবের ব্যাপারে জেনে নাও, আমার বন্ধুর ব্যাপারে আমি আল্লাহ বলে দিচ্ছি, আলাইহিম আনিতুম হারিসুন আলাইকুম, আমার বন্ধু তোমাদের কারো খারাপ চায় না, আমার বন্ধু তোমাদের সকলের মঙ্গল কামনা করে। মারহাবা জোরে কর। এরকম একটা আওয়াজ দিও বেটা, 1 ঘন্টা ওয়াজ করব আমি ইনশাআল্লাহ। আর একটু বেশি করে সুবহানাল্লাহ জোরে করলে বেশি ওয়াজ করব ইনশাআল্লাহ। বাসা দাস তাহলে ওয়াজ শুনতে চায়। এরপরে আমার আল্লাহ কয়, আমার দুঃখ হলো এখানে এই সমস্ত আয়াতকে আমার ভাইজানরা পড়ে না, তবে পড়ার পরেও কেন এই কথা মানতে যায় না, কেন এই না জানার জানতে মানতে চায় না কেন, এই ব্যাপারে আমার কিছু টপিকস আছে। সেই টপিকস হলো, যেমন হুজুর কেবলা, আমার সভাপতি হুজুর কেবলা মনে করেন আমার ওস্তাদ, আমার ওস্তাদ, আমি কিতাবাদি আর পড়বো কেন? আমার ওস্তাদ কি আর ভুল কথা কইছিনি? আমার এত বড় একজন শিক্ষিত ওস্তাদ, এত বড় আলেম ওস্তাদ, আমি কসম দিয়া বলে যাই, আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়া আপনাদেরকে জানিয়ে যাই, আপনারা ভাইজানরা কিতাব পড়া শুরু করেন, যদি আপনারা কিতাব পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বিশ্বাস অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। যেমন একটা দলিল আমি আপনাদেরকে শোনায়া যাই, তাফসীরে জালালাইন, 2 জালালের লেখা তাফসীর, একজন হলো জালালউদ্দিন সুয়ুতি আর একজন হলো জালালউদ্দিন মুহল্লি। 2 জালালের লেখার কারণে তাফসীরের নাম হইছে জালালাইন। এই তাফসীরে জালালাইনটা আমাদের আলিয়ায় পড়ানো হয়, আমাদের কওমিতেও এই তাফসীরটা পড়ানো হয়। আলিয়ার আলেম ফাজিল ক্লাসের মধ্যে তাফসীরটা পড়ানো হয়, আর কওমিত ভাইদের আলিয়া জালালাইন আলাদা একটা ক্লাস হয়ে আছে। আব্বা জানলারে এই জালালাইনের মূল কপির ভিতরে তাফসীরে জালালাইনের মূল কপি যে আরবি টু আরবি যে মূল কপি, এই মূল কপির সূরা আহজাব 22 পারা 21 পারা, সূরা আহজাবের 13 নম্বর হাসিয়া, এই সুমা খাওয়ার বলি ঠোঁটে লাগানো সূরার নাম মোবারক নিয়া ঠোঁটে লাগায়া চোখে লাগায়া আমরা আনন্দ পাই, আর এক ভাইরা তার বেদাতের কথা কয়, কিন্তু এই দলিলটা এই তাফসীরের মধ্যে আছে, সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ার মধ্যে আছে। দুঃখ রাখলো কোথায়? জালালাইন আমরা পড়ি, জালালাইন পড়াই, কিন্তু দলিলটা পড়াই না। ঠিক কিনা? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আজকে একটা ঘটনা ঘটছে রে, এখন ঘটনা হইল স্লোগান হয়, আজকে হচ্ছে তাল বেতাল স্লোগান। স্টেজ থেকে এই কোণা থেকে সোজা এই প্যান্ডেলের চতুর্দিক থেকে স্লোগান। এইটা জীবনের কয়েকটার মধ্যে মনে একটা আজকে আলহামদুলিল্লাহ কয় না, একসাথে চতুর পিছন থেকে স্লোগান দিয়েছে, মানে 5টা স্লোগান হয়েছে। কেডা কে কইব? সবার দিয়েই কইছে আলহামদুলিল্লাহ। কত বড় দুঃখ! আমি যে বললাম আমার ভাইজানদেরকে, আমি গালিগালাজ করি না, আমার ভাইজানদেরকে আমি অনুরোধ করব, ওস্তাদ যা বলছে আপনি নিজে একটু কিতাব হাতে নেন, আপনি নিজে একটু কিতাব পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমি বললাম আপনাদের অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। কারণ কিতাবের বাইরে তো কেউ না, কোরআন হাদিসের বাইরে তো কেউ না, ঠিক কিনা বাবা? যেমন আমরা সুন্নি আলেমেরা, পীর মাশায়েখেরা
কেন নবী নবী কেন আমরা করতেছি, কেন নবী নবী করতে চাই, আর কেন মরণ পর্যন্ত করতেই থাকবো, সেটা হাদিসে একটু ঢুকলেই বোঝা যায়। সাহাবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে এক সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাজুলান আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে এক সাহাবী আয়েশা বললেন, নবী গো, নবী গো, নবী গো, ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মোবারকে আমার আরজি গো নবী। কি আরজি তোমার? এক নম্বর আরজি হলো আমি জানতে চাই, ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে আসছে, বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে। আমার নূরের নবীকে এই সাহাবী জিজ্ঞাসা করেন, নবী গো আমি জানতে চাই, ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কবে হবে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা পাগলরে কলামা আতাদতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি উপার্জন করেছো, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? সাহাবী পাক সাহাবী আমার রাসূলের কদম মোবারকে বললেন, ফাকালা কলামা আতাদতু লাহা সালা কাসীরা, কাসীরা মানে বেশি। সুবহানাল্লাহ, জোরে কল। এই হাদিসটার দিকে খেয়াল করলে তো রাসূলের জন্য পাগল হইয়া যাওয়ার কথা। কারণ সাহাবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওই আল্লাহ আরেক জায়গায় বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, হাবিব গো আমি আপনার ওই সমস্ত মুমিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট। যেই আল্লাহ বললেন সাহাবীদের প্রতি সন্তুষ্ট, নূরের নবী বললেন, আসহাবী কান নজম, আমার সাহাবীরা আকাশের তারকার মতো। বিআইয়ি ইকতাদাইতু, যেই কোন একজন সাহাবীর ইক্তেদা করলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। কি রে বাবা, আল্লাহ বললেন আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আবার বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, বন্ধু গো আমি আপনার মুমিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট। এখন নূরের নবী আল্লাহ কইলো সাহাবীদের প্রতি রাজি খুশি আছে, আর নূরের নবী কয় আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। এরপরে আমার নূরের নবী কয় শুধু নক্ষত্রের মতোই না, সব সাহাবীরা যদি নাও মানতে পারো, একজন সাহাবীরা যদি তোমরা মানতে পারো, সবাইরে যদি মানতে নাও পারো, সবার প্রতি বিশ্বাস আছে কিন্তু সবাইরে ফলো করতে পারো নাই, কিন্তু একজন সাহাবীরা যদি একটা দায়িত্ব ফলো করতে পারো, এটা দায়িত্ব তোমরা হেদায়েত পেয়ে যাইবে। এখন সাহাবী একজন জিজ্ঞাসা করেন, নবী গো, ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, বুখারী মুসলিমের হাদিস, জানতে চাই কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কবে হবে গো নবী? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও পাগলা, কলামা আতাদাতা লাহা, কিয়ামতের জন্য তোমার কি পুঁজি আছে, কি পুঁজি তুমি রেডি করেছো? সাহাবী কয়, কলা মা আতাদতু লাহা কাসীরা সালাতিন ওয়া সাওমিন ওয়ালা সাদাকাতিন লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়া কর ইয়া রাসূলুল্লাহ। কও নাই, এত সুন্দর একটা কথা বলার পরে তোমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলা না, জোরে কমে। সাহাবী বল, আগের কথা মনে রাখেন, যাদের অন্তর নষ্ট তারা এই কথাটাই হাদিসটা একটু মনে রাখছে। সাহাবীরা নবী বললেন, তুমি কিয়ামতের কথা জিগাইলা, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো, কি পুঁজি আছে? সাহাবী কয়, কাসীরা মানি বেশি, সালাত মানি নামাজ। আমার বেশি নামাজ নাই। খুব খেয়াল, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, কোন বেড়ার হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। সাহাবী বলতেছেন, কাসীরা সালাতিও, আমার নামাজ বেশি নাই, ওয়া সাওমিন
আমার রোজাও বেশি নাই, ওয়ালা সাদাকাতিন আমি দান সদকাও বেশি করি নাই। সুবহানাল্লাহ, কি কইবেন না? কই নবী গো আমার বেশি নামাজ নাই, আমার রোজাও বেশি নাই, আমার দান খয়রাতও বেশি নাই, তবে গো লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহকে ভালোবাসি, পাশাপাশি আপনি নূরের নবীকে অনেক ভালোবাসি। আরো জোরে কোন বাজান, ওয়াজ কি আর লাগেনি বাবা? এই ওয়াজই তো যথেষ্ট একটা মাহফিলের জন্য। সাহাবী বলছে, সাহাবীদের প্রতি কোরআনে আল্লাহ বলছে আমি সন্তুষ্ট। আর কোন বাপের পুত্রের হেন কোন কথা চলবো? একজন সাহাবী ভুল ধরার কোন বাপের পুত্রের ক্ষমতা আছে? সাহাবী বলতেছেন, সাহাবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন আমি সন্তুষ্ট। আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার আকাশের তারার মতো সাহাবীরা। সুবহানাল্লাহ। একজনে মানলেই তোমরা জান্নাতের মেহমান হইবা, হেদায়েত পেয়ে যাইবা। ওই সাহাবী কয় আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, বুখারী আমার রোজার বাহাদুরি নাই, আমার দান সদকারও বাহাদুরি নাই। এই জন্য নবী গো আলাকিন্নী হুয়া আলাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি নামাজ রোজা ইবাদত বندگی বেশি না থাকলেও একটা পুঁজি আমার আছে। এই জন্যই তো আমি লিখছিলাম গজলের মধ্যে, একটা গজলের মধ্যে আমি লিখেছি আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, বলো আখিরাতে কি দেখাবো, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, বলো একটা পুঁজি আছে আমার জি, আমার মায়ার নবীজি, আমার দয়ার আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো দিদার দিতে আমার মায়ার নবীজি, আমার দয়ার নবী আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো মাশাআল্লাহ। সাহাবী কয় উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহকে ভালোবাসি, আমার নূরের নবীকে আমি ভালোবাসি। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বললেন যদি রাসূলকে ভালোবাসো তাইলে আমি নবী ঘোষণা করলাম ক্বালা আনতা মা মান আহবাবতা। আয় হায়, রাসূল রাসূল যদি কইরা মরতে পারি আলহামদুলিল্লাহ। কোন আব্বা আমরা দাঁড়ায় রয়েছেন, বেলা একটু বইলে ভালো হয় না বাবা, দেখতে সুন্দর লাগবে। আমাকে মাহফিলটাকে সম্মান করা হবে, আমাকে সম্মান না করে মাহফিলেরও তো সম্মান করা দরকার, ঠিক কিনা? আর যতক্ষণই আলোচনা করতেছি আমি তো হয়তো একটা কোরআনের আয়াত পড়তেছি, নাইলে একটা হাদিসের আবরত করতেছি, ঠিক কিনা? আমি বুঝি কিন্তু বুঝলেও এখানে একটু কোরআন হাদিস না বললে সমস্যা আছে। কথা কন না কন, সব জায়গায় সব রকম আলোচনা করা যায় না। আমি জানি গ্রামের আব্বাদের কাছে গজল পছন্দ, ঘটনা পছন্দ, ঠিক কিনা বাজান? ঘটনা পছন্দ, তাইলে ঘটনায় রাসূল আছে। মারহাবা। কেমন ঘটনা? তাও আবার হাদিস, 4টা হাদিসের আলোকে আমি ঘটনাটা আপনাদেরকে বলছি। কবরে যাবেন, সেখানেও তো নবী, কথা কয় না। খাইতে যাবেন, সেখানেও নবী। হাঁটতে যাইবেন, নবীকে সারা হাঁটা, বেতালে হাঁটবেন অ্যাক্সিডেন্ট করবেন, কথা কয় না। পানি বেতাল খাইবেন, নবী কইছে তিন নিঃশ্বাসে, মানে 3 ঢোকে 3 বারে পানি পান করা। জীবনে কোনোদিন গলায় বান লাগবে না, বুকে বান লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু যখন ডগডগায়া পানির পিপাসা লাগে, অনেক মানুষ মারা গেছে, কথা কয় না।
কারণ রসুলের মানে নাই, রসুলের সুন্নত মানে নাই। আম্মা জানলারে, বাবা জানলারে, ওই মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবীর ব্যাপারে একটা হাদিস, দুইটা তিন চারটা হাদিস আমার মনে হলো। আপনারা যেহেতু গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ, আমার এখন টাউনে হয়তো দারোয়ানের চাকরি করতেছি আমি, কিন্তু আমার বাড়িও কিন্তু গ্রামে ছিল। এখন হয়তো শহরে একটু কোন রকম দারোয়ানের চাকরি করতেছি, যেই কোনো মুহূর্তে আমার আল্লাহর ডাক এসে যাবে। আল্লাহর ডাক যে আসবে, আল্লাহর ডাক যে আসবে, সরাইল থেকে আশুগঞ্জ যাবেন, সরাইল থেকে বাসে ওঠার পরে, কালীকচ্ছ থেকে বাসে ওঠার পরে বিশ্ব রোড কোট্টাপাড়া যাওয়ার পরে কন্ট্রাক্টর ভাড়া চায়। ভাড়া না থাকলে কিন্তু সোপান সিএনজির কাছে যায়, নামায় দেবে না। বাসগি তোমার বাবাই বানাইস, ভাড়া ছাড়া কেন উঠছো? কথা কয় না। দুনিয়ার জমিনে যদি কালীকচ্ছ থেকে যদি 20 টাকার ভাড়ার জন্য সোপান সিএনজির কাছে যদি আপনাকে নামিয়ে দেয়, সামান্য 20 টাকার জন্য, তাইলে আমার আল্লাহ যে সূর্যের আলো দিয়ে উপকার করলো, একদিন পর্যন্ত একদিনও আপনার কাছে আমার কাছে বিলের জন্য ফেরেশতা পাঠাইল না। পানি দিয়ে উপকার করলো, একটা দিনও পানির বিল নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিল, আপনি দুনিয়ার বাতাস খান ফ্যানের মাধ্যমে, কারেন্ট ছাড়া ফ্যান চলে না। আর আমার আল্লাহ কারেন্ট ছাড়া বাতাসের ব্যবস্থা করলো। আজ পর্যন্ত বাতাসের একদিন বিল নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইল না। শ্বাস প্রশ্বাস নিচ্ছ বাবা, একদিন পর্যন্ত বা তুমি হসপিটালে ভর্তি হও, তোমারে যখন শ্বাস প্রশ্বাস কি জানি কয়, অক্সিজেন লাগায়, বিল ছাড়া তোমার অক্সিজেন দেয় না। আর আমার আল্লাহ যে তোমাকে জীবনের শুরু থেকে অক্সিজেন দিয়ে লালন পালন করলো, করতেছে, করবে, ওই আল্লাহ তো একজন অক্সিজেনের বিল চাইতে পাঠাইল না। ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে খানার ব্যবস্থা করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তুমি ধান বুনলা, আল্লাহর জমিনে তুমি ফসল ফলাইলা। আমার আল্লাহ কসাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা কুলবা ওয়া ফাকিহাতাম ওয়া আব্বা মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম। ওই আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু তোমার জন্য আমার জন্য করলো, কোনদিন আমার আল্লাহ বিল চাইতে পাঠাইল না। আব্বা জানলারে, বাবা জানলারে, যেই আল্লাহ বিল নিল না, কোনদিন বিল চাইল না, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোস্তাকি আমরা করি। ওই আল্লাহই তো কোরআনে আপনাকে আমাকে নির্দেশ করেছেন, আমার সাথে ভালোবাসা করতে চাইলে শর্ত আছে। কি আছে? ছেলে মেয়ের শর্ত দেয়, মেয়ে ছেলের শর্ত দেয়। আমারে পাইতে চাইলে তোমার আর্মির ক্যাপ্টেন হইতে হবে, আমাকে পাইতে চাইলে তোমার ডিগ্রি পাস করা লাগবে, আমাকে পাইতে চাইলে তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। আর আমার আল্লাহ রাসূল আল্লাহকে পাওয়ার জন্য টাইটেল পাসের শর্ত দেয় নাই, আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ মাস্টার্স পাসের শর্ত দেয় নাই, আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ ডিগ্রি পাসের শর্ত দেয় নাই। আমার আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য শর্ত দিয়েছেন, ফাত্তাবিউনি, আমারে পাইতে চাইলে, আমার সাথে প্রেম করতে চাইলে আমার হাবিবের মাধ্যমে আসো, আমার হাবিবের কাছে যাও। হাবিবে যদি রাজি হয়, তাইলে আমি আল্লাহরে তোমরা পায়া যাইবা। সুবহানাল্লাহ জোরে কও। আমার বাবারা, যে আল্লাহ এত কিছু দিয়ে উপকার করলো, ওই আল্লাহ কয় হাবিবের মাধ্যমে আমার কাছে আসে। আর মোল্লায় কয় ডাইরেক্ট যাইবে। কথা কোন না? ডাইরেক্ট যাইবেন, ডাইরেক্ট যাইবেন। মুসার মতো নবী আজরাইলের দোনো চোখ ফলাই দিছে। বিবেক দিয়ে কথা শুনুন, আমি তো গালিগালাজ করি না, বক্তা না, বিবেক দিয়ে কথা শুনুন। মুসা নবী আজরাইলের দোনো চক্ষু ফালাই দিছে, বুখারীর হাসিয়া। সেই মুসা আল্লাহরে ডাইরেক্ট দেখতে যায়, বেহুশ হয়ে গেল। কথা কয় না? আর আমনে আমি কতটুকু শক্তি? কথা কয় না? আজরাইল সারা বিশ্বের, সরাইলের পানি না শুধু,
যত সাগর মহাসাগর নদ নদী পদ্মা মেঘনা যমুনা আরিয়াল খাদরেশ্বরী যত নদ নদীর পানি আছে সব যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনে পড়বে না। মাথায় এত বড় হইলে আজরাইলের বডিটা কত বড়, সেই আজরাইলের চোখ ফালাই দিয়েছে মুসা কালিমুল্লাহ। সেই মুসা ডাইরেক্ট যায়া বেহুশ হয়ে গেছে, কথা কয় না। আমার আল্লাহ শর্ত দিছেন আমাকে পাইতে হইলে হাবিবের লাগবে, কথা কয় না। আবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নামাজেরও বাহাদুরি নাই, রোজারও বাহাদুরি নাই, দান সদকাও করতে নেই, কিন্তু আমনেরে আর আমার আল্লাহরে ভালোবাসে। নবী কয় তুমি যারে ভালোবাসো কলা আনতা মামান আহবাবতা, তুমি যারে মহব্বত করছো তার সাথে তুমি জান্নাতে থাকবা। মারহাবা জোরে কয় না। কেন আমরা নবী নবী করি রে বাবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মহব্বত নিয়ে বসে। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নূরানি কদম মোবারক নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাম্মামে যাবেন। কোথায় যাবেন? হাম্মাম বোঝেন? হ্যাঁ, বাথরুম আর কি। আল্লাহ জীবনের প্রথম শুনেছিলাম টাট্টি, টাট্টির পরে পায়খানা, কথা পায় না। টাট্টির পরে এই অফিসের দাম কত? এই অফিসের একটা ছেলে মেয়ের নাম 2টা বা 3টা, কথা ঠিক কিনা? আর এই অফিসের নাম 6-7টা, কথা পায় না। জীবনের প্রথম টাট্টি শুনছিলাম। আমার বাবা, আমাদের বাবা মা শিখেছে টাট্টিতে যাইবা, টাট্টি, টাট্টির পরে পায়খানা, পায়খানার পরে অফিস কিন্তু একটাই, পায়খানার পরে ল্যাট্রিন, ল্যাট্রিনের পরে টয়লেট, টয়লেট পরে বাথরুম, এরপরে শৌচাগার, এরপরে বর্তমানে নামটা সুন্দরই ওয়াশরুম। এটা ভালোই লাগে শুনতে। আসলে পায়খানা টাট্টি এটা কেমন শোনা যায়, ঠিক কিনা? ওয়াশরুম। এই যে ওয়াশরুমে গেলেন, যাইতেছেন, যাবেন, হাসির কথা মনে হয়েছে। আরে আরে মুসলমান, আল্লাহ শুকর কত আদায় করা উচিত। কি এক প্লাস্টিক আল্লাহ বানায় দিলে বাথরুমে যাইবে, প্লাস্টিক। কেমন প্লাস্টিক? অটোমেটিক, কোন তালা চাবি নাই, কিচ্ছু নাই। মাশাআল্লাহ, ঢুকলেন, বৈশা গেলেন, কাম হয়ে গেল, ঠিক কিনা? আবার হাত দিয়া বন্ধ করা লাগে না, ঠিক কিনা? অটোমেটিক। কি প্লাস্টিক এটা? অটোমেটিক। মাশাআল্লাহ, কেমন চামড়া যে অটোমেটিক, কাম শেষ, বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কারণ এই যে জায়গা, এখানে যদি তালা চাবি সিস্টেম থাকতো, তালা চাবি সিস্টেম, আপনি ওয়াশরুমে ঢুকিয়া তালা চাবি দিয়া খুললে আপনি একবারে বইতে, এরপরে কাম হবে। আচ্ছা, এই তালা চাবি সিস্টেম যদি আল্লাহ রাখতো, আল্লাহ কত বড় দয়া আপনার জন্য, আমার জন্য। যদিও হাসির কথা, কিন্তু কত বড় দয়া আল্লাহ যে এই রাস্তা যদি তালা চাবি সিস্টেম থাকতো, আর কোন বেড়া বেডির যদি পাতলা পায়খানা হইতো, এই মুহূর্তে যদি চাবি হারাইয়া যাইত, হুদা সর্বনাশ। যে পাতলা পায়খানা আমার হয়েছে, এই মুহূর্তে চাবি নাই, এই লোক ওরা লাভ দিয়ে পানিতে ভরতো না, কই ভরতো, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন এক প্লাস্টিক বানাইছে যে ঢুকবা, বসবা, কাম হবে, বন্ধ করা লাগবে না, তোমার অটোমেটিক বন্ধ হবে, ঠিক কিনা বাবা? সেই আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় দয়া আমার বাবারা। আমরা ওয়াশরুমে গেলে আবার ফুসফুস মারণ লাগে, কথা কয় না। ফুসফুস বোঝেন নাই? শরীরে দাঁড়ে গেরান লাগে, ঠিক কিনা? আমরা বাথরুমে গেলে আর একজন যাইতে একটু দেরি করিয়া যায়, কারণ কথা বলে না, কথা বলে না। আমরা যদি ওয়াশরুমে যাই, তাইলে অনেকের সাথে সাথে আর যেতে চায় না। কেন? গেরান না গন্ধ, কথা কয় না। আর আম্মা জান, এই তো মহব্বতের কথা। কলিমদ্দির বলা সলিমদ্দি কয় রসুল নাকি তার মতো? নাউজুবিল্লাহ, জোরে করেন।
আমি একটা গজল লিখেছি মনে হয় করোনার ভিতরে, আতরা আগর ইয়ার পেরেশা যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা, বলো আতরা আগর ইয়ার যাহাই বলো, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে, হায় হায় সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, বলো সুগন্ধি সেন সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মামে যাবেন, মানে ওয়াশরুমে যাবেন। ওয়াশরুমে যাওয়ার চিন্তা দেখার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, জীবনে কোনোদিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারক দেখি নাই। তাফসীরে মাযহারের মধ্যে আসছে, এই তাফসীরে জালালাইন যেটা আলিয়ায় পড়ায় কওমিতে পড়ায়, এই তাফসীরে জালালাইনের মধ্যে আসছে আমাদের সব কিছু মোবারক নয়, কিন্তু আমার নূরের নবীর প্রত্যেকটা জিনিস আমাদের জন্য মোবারক। মারহাবা। এমনকি তাফসীরে জালালাইনের ভিতরে রাসূলের সব কিছু মোবারক না মানলে না বললে তাইলে কুফরি হওয়ার সম্ভাবনা আছে। কুফরির কথা পর্যন্ত উল্লেখ করা হয়েছে তাফসীরে জালালাইনে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মামের মধ্যে যাবেন, টয়লেটের মধ্যে যাবেন, ওয়াশরুমে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মোবারক দেখি নাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক কোনোদিন দেখি নাই। আজকে আমি দেখব আমার নূরের নবীর পায়খানা মোবারক কেমন, আমার নূরের নবীর পেশাব মোবারক কেমন। এইটা দেখার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অপেক্ষা করতেছিলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুম থেকে বের হলেন, ওযু মোবারক করে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য, ইমামতির জন্য নববী শরীফের মধ্যে ঢুকে বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাম্মামের মধ্যে ঢুকলেন। হাম্মামের মধ্যে ঢুকে পায়খানা মোবারক দেখে না, পেশাব মোবারক দেখে না, কিন্তু এমন একটা সুঘ্রাণ আসতেছে, সুবহানাল্লাহ কয় না? আমাদের পায়খানায় গোশত গন্ধ লাগে, হাবিবের পায়খানা মোবারকে ঘেরানো লাগে। আমারে যদি 5 কেজি আতরও খাওয়ানো হয়, এই সরাইলের কোন আলেমরে যদি 5 কেজি আতর খাওয়ানো হয়, সকালবেলা ওয়াজ শুনে গেলে গ্যারান বাইরে মনে গন্ধ বাইরেইব। এই জোরে কন্যা কামিয়া, গ্যারান বাইরেইব না গন্ধ বাইরেইব। আর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাথরুমের থেকে ওয়াশরুম থেকে বের হয়ে কাঁদতেছেন নবী নবী করে, কার সাথে আমি ঘর সংসার করছি, কেমন নবীর সাথে আমি ঘর সংসার করছি, কেমন নবীর সাথে আমি ঘর সংসার করছি। হায় হায়, মানুষের পায়খানা থেকে গন্ধ আসে, মানুষের পেশাব থেকে গন্ধ আসে, কিন্তু আমার নূরের নবীর পায়খানা মুবারক দেখলাম না, পেশাব মুবারক দেখলাম না। শুধু আম্মা জান আয়েশা না, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেন, আমার কাছে যখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বছর কম বেশি ছিল, আমি আমার কলিজার টুকরাটা যতদিন আমার কাছে ছিল, একটা দিনও আমার কোল মোবারকের মধ্যে পেশাব মোবারক করেন নাই, আমার কোল মোবারকের মধ্যে পায়খানা মোবারক করেন নাই। আমি বুঝতাম, শুধু তাই নয়, আমি যখন তাকে বিছানার মধ্যে শোয়াইতাম, রহমাতুল আলামিন মা হালিমা বলতেছেন, আমি যখন তাকে বিছানার মধ্যে শোয়াইতাম, শোয়ানোর পরে
আমি যতদিন তারে রেখেছিলাম বিছানার মধ্যে একটা দিন পায়খানা মোবারক পেশাব মোবারক করেন নাই, কিন্তু আমি বুঝতে পারতাম কোন সময় আমার নূরের নবী কলিজার টুকরা, আমার দুধের সন্তান, আমার কলিজার টুকরা কোন সময় পায়খানা মোবারক করবে, কোন সময় পেশাব মোবারক করবে, এইটা আমি বুঝতাম। বুঝার পরে আমি বসায় দিতাম, বসানোর পরে আমি দেখতাম পায়খানা মোবারক করার আগে জমিন হা করে আছে, পেশাব মোবারক করার আগে জমিন হা করে আছে, হা করে আছে। যখন আমার কলিজার টুকরা রহমাতুল্লিল আলামিন পায়খানা মোবারক করতেন, পেশাব মোবারক করতেন, জমিন হা করে ওই পায়খানা মোবারক পেশাব মোবারক খাইতেন। এই জন্যই তো নূরের নবী মুসলিম শরীফের মধ্যে বললেন, ওরে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, পায়খানা মোবারক পেশাব মোবারক খাওয়ার কারণে জমিনের কি হলো, এইটা আমার জবান মোবারকে তোমরা শোনো। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন কয়, অন্য নুসিরতু বিজাওয়ামিল কালিমে, মুসলিম শরীফ, নুসিরতু বিজাওয়ামিল কালিমে, আমার আল্লাহ আমি নবীকে অনেক সাহায্য করেছেন, বহু সাহায্য করেছেন। কি সাহায্য করেছেন? তার মধ্যে বিজাওয়ামিল কালিমে, যত ভাষায় মানুষ কথা বলে, জিন ইনসান কথা বলে, পশু পাখি কথা বলে, পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছে। বাচ্চাগুলিরে দৌড়ায় দাও বাবা, আমার বাবারা পৃথিবীর সব ভাষা, আমাকে হুজুরা জানেনি সব ভাষা, কথা কয় না। কবুতর বাক বাকুম করতেছে হাবিবের চতুর্দিকে, সাহাবীরা শুনতেছে বাক বাকুম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবীরা কবুতর তো আমার কাছে বিচার দিতে আসছে, সাহাবীরা কবুতর তো আমার দরবারে বিচার দেওয়ার জন্য। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কবুতর রাসূল ছিল, মাকড়সায় রাসূল ছিল। যেই মাকড়সার ব্যাপারে কোরআনে আসে, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আনকাবুত মানে মাকড়স। আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহকে ছাড়া অন্য কোন জীবের উপর যদি তুমি ভরসা করো, মানে আমাকে ছাড়া যদি অন্য কাউকে তুমি বন্ধু বানাও, মাকড়সার ঘরটা যেমন মজবুত, তোমার ভরসাটা ওই রকম মজবুত হবে। ওই আল্লাহ বলতেছেন, আমারে পাইতে চাই না, আমার হাবিবের ধরো। আমি একটা গজল লিখেছি, কবে জানি একটা গজল লিখেছিলাম এই করোনার মধ্যে, মনে হয় সম্ভবত 1.5 মাস আগে। পেতে চাই কি জানি গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবে তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম। হাবিবে তোমার রউফুর রহিম, পেতে চাই সবাই তোমাকে, তুমি কও ধরো নবীকে, প্রমাণ থাকবে কোরআন চিরদিন। সুবহানাল্লাহ। কথা আমি লেখলাম কোথায় কথাটা, যে তোমারে সবাই পাইতে চায় আর তুমি আমার হাবিবের কাছে যাও। সুবহানাল্লাহ। প্রমাণ কোথায়? আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়ুন। ও বাবাজিরা, ওই নূরের নবী রহমাতুল আলামিনের সামনে চতুর্দিকে কবুতর ঘুরে বাক বাকুম করে। সাহাবীরা কিছুই বোঝে না, তারা বোঝে বাক বাকুম। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর তো আমার কাছে বিচার দিল। কয় ইয়া রাসূলুল্লাহ, কি বিচার? তোমাদের এই সাহাবীদের মধ্যে কে জানো এই কবুতরের বাচ্চা এনেছে? আমার নূরের নবী রহমাতুল আলামিনের সাহাবী একজন দাঁড়িয়ে বললেন, নবী গো, হ্যাঁ আমি এই কবুতরের বাচ্চা এনেছি। আমার নূরের নবী রহমাতুল আলামিন বলল, কবুতরের বাচ্চা গুনি কবুতরকে দিয়ে দাও, কারণ আমি তো শুধু তোমাদের নবী না, আমি তো এই কবুতরের নবী। আমার নূরের নবীও মুসলিমে শরীফে জানিয়ে দিলেন, বিজাওয়ামিল কালিমে, পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমি নূরের নবীকে দান করেছেন। কেন? ডাক্তার যদি রোগীর ভাষা
ভাষা না বুঝে ও চাইলে চিকিৎসা ভুল হবে। আমার নবী তো শুধু মানুষের নবী না, ফেরেশতার নবী না, জিনের নবী না, আমার নূরের নবী তো সমস্ত মাখলুকাতের নবী। জমিন যে আমার নূরের নবীর পায়খানা মোবারক খেলো, পেশাব মোবারক খেলো, জমিনের জন্য কি হলো? হাদিস শরীফ থেকেই শুনুন। মা হালিমা কয়, আমার বাড়িতে যতদিন রাহমাতুল আলামিন ছিল, আমি যতদিন লালন পালন করেছিলাম, একবারও পায়খানা মোবারক আমার কোল মোবারকে করেন নাই, বিছানা মোবারকের মধ্যে করেন নাই। যখনই পায়খানা মোবারক করতে যাইতো, জমিন হা করে থাকতো খাওয়ার জন্য, জমিন হা করে থাকতো পেশাব মোবারক খাওয়ার জন্য। খাবার কি হইল, কি নিয়ামত জমিন পাইল? নূরের নবী কয়, শুধু আমাকে বিজামিল কালেমি আল্লাহ বানাই নাই, আর একটা নিয়ামত তোমার আল্লাহ আমাকে দান করেছেন। তার মধ্যে বড় নিয়ামত হলো ওয়াবাইনামা আনা নাইম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমি ঘুম মোবারক ছিলাম। ঘুম মোবারক থাকার পরে উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদে, এই জমিনের নিচে। সুবহানাল্লাহ। মা হালিমা কয়, জমিন হা করে থাকতো হাবিবের পায়খানা মোবারক খাওয়ার জন্য, জমিন হা করে থাকতো হাবিবের পেশাব মোবারক খাওয়ার জন্য। এখন জমিনে যে হাবিবের পায়খানা মোবারক খেলো, পেশাব মোবারক খেলো, আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি বড় বড় খনি আমার বন্ধুর যে পায়খানা মোবারক নিয়ামত, পেশাব মোবারক নিয়ামত, এইটা আমার বন্ধুর উম্মতের আমি জানাইয়া দিও। কি নিয়ামত? জমিনের নিচে আমার নূরের নবী কয়, ওয়াবাইনামা আনা নাইম। মুসলিম শরীফ, কোন ব্লাডার ক্ষমতা নেই এখানে হাত দেওয়ার। ওয়াবাইনামা আনা নাইম, আমি নবী ঘুম মোবারকে ছিলাম। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, জমিনের নিচে পায়খানা মোবারক খাইছে, পেশাব মোবারক খাইছে, খাইয়া জমিনে কি পাইলো? আমার নূরের নবী কয়, উতিতু বিমাফাতি, মাফাতিহি মানে চাবি, উতিতু বিমাফাতিহি। এই কই যাবে খামা করে, এখনো 8:30 বাজে নাই বেটা। উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিবের কাছে আনা হলো। জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, নবী কয় সব চাবিগুলি আমার কাছে আনা হলো। ফাবু দিয়া বিয়া দাইয়া, শুধু আনেই না, সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিবের হাত মোবারকে আল্লাহ দিয়া দিল। ওই নূরের, তাইলে যারা ধনী হইছেন, যারা ধনী হইবেন, আমার রাসূল যদি ধনের তালা না খুলে ধনী হইতে পারবেন না। মারহাবা কয় না? ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মোবারক থেকে বের হলেন, পেশাব মোবারক করে বের হলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়খানা মোবারক দেখার জন্য, পেশাব মোবারক দেখার জন্য হাম্মামের মধ্যে ঢুকলেন। দেখতেছেন পায়খানা মোবারক নাই, পেশাব মোবারক নাই, কিন্তু ঘেরান লাগতেছে, ঘেরান লাগতেছে। আম্মা জান কান্না শুরু করলেন। কার সাথে আমি সংসার করছি যার পায়খানা মোবারক থেকে ঘেরান আসে? আমাকে কোন হুজুর কি পায়খানা করলে ঘেরান আসে? হ্যাঁ, কথা শোনা, গন্ধ কি কি ভালো গন্ধ না খারাপ গন্ধ? যাওন যাইব কাছে। আর আম স্পিরিট, কি জানি স্পিরিট, স্প্রে মাইলেও যাইতে কষ্ট হইব, এরকম বহুত হুজুরের পায়খানা আছে, কথা ঠিক কিনা? আম্মা জান কাঁদতেছেন,
নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে ইমামতি শেষ করে সাহাবীদের নামাজ পড়ায় এরপরে হুজরা মোবারকে ঢুকবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে ঢুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন আর দাঁড়াইছো কেন? কই দাঁড়াইছি আপনার সম্মানের জন্য, কারণ আমার আব্বাকে দেখেছি আপনাকে দেখলে দাঁড়ায়, ওমর দেখছি আপনাকে দেখলে দাঁড়ায়, সাহাবীদেরকে দেখছি আপনাকে দেখলেই দাঁড়ায়। এই জন্য আজকে আবার আমি ওই জন্য হয়তো না আমি দাঁড়াইছি, আমি আপনার পায়খানা মোবারক দেখতে চেয়েছিলাম, আপনার পেশাব মোবারক দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনার পায়খানা মোবারকও দেখতে পারলাম না, পেশাব মোবারকও দেখতে পারলাম না। কিন্তু আরেকটা জিনিস আমার ভিতরে আসছে এবং আমি অনুভব করতে পেরেছি, কি মানুষের পায়খানার থেকে গন্ধ আসে, কিন্তু আপনার পায়খানা মোবারকও দেখলাম না, কিন্তু ঘেরানে ভরপুর। এই জন্য আমি কাঁদতেছি, আমি কার সাথে ঘর সংসার করতেছি? কে নূরের নূর, যার পেশাব মোবারক থেকে ঘেরান আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ায় আসেন, আমি সম্মানে দাঁড়িয়ে গেলাম। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসার পরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমের পরীক্ষা নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান মোবারকের মধ্যে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারকের মধ্যে মাথা মোবারক দিয়ে চক্ষু মোবারক বন্ধ করলেন, ঘুম মোবারক আসলেন। বুখারী শরীফের হাদিস, নবীজির চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক জাগনা ছিল। রাসূলের অন্তর মোবারক জাগনা। আমাকে হুজুর গো কি ঘুমাইলে অন্তর জাগিয়ে থাকে? কথা বলেন। আমাকে হুজুর আমি সহ ঘুমাইলে দেখি আমরা, হ্যাঁ তাই হুজুরের দিকে নবীর মতো বলো হুজুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভাষাটা তো কোনো ইমানদারের না। রাসূল আমার মতো যে কথাটা কোরআনে আসছে, এটা তো কোনো ইমানদারের কথা না। তাফসীর খুলুন, ইয়াসিন সূরার মধ্যে আসছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই কথাটা তো আবু জাহেলের, এই কথাটা তো কাফেরের, এটা তো কোনো মুসলমানের কথা না। আজকে সেই কথা দাঁড়িয়ালা টুপিয়ালা জুব্বালারা করে। নবী আমার মতো, এটা কোরআনের এই তাফসীর, এই আয়াতের তাফসীর পড়ুন। এই কথা তো কোনো ইমানদারের কথা না, বরং সেই ইমানদারের আকীদা হলো রাসূল আমার মতো না। যেমন আবু বকর ওমর দুইজনে রাসূলের শ্বশুর, নবীকে জামাই বলে ডাক দেওয়ার কথা, জীবনে একটা বারও রাসূলকে জামাই বলে ডাকেন নাই। কিরে আবু বকর ওমর রাসূলকে কি বুঝলো, আর 1400 বছর পরের হুজুররা কি বুঝলো? কথা হয় না। আবু বকর ওমর রাসূলের জামাই বানিয়ে জীবনে একবারও জামাই কয় নাই। যতবার রাসূলকে ডাক দিয়েছেন প্রত্যেকবার বলছেন ইয়া রাসূলুল্লাহ। আর আমরা রাসূলকে, আমরা হুজুররা কি চিনলাম? সারা জীবন শ্বশুর দুইজন রাসূলের কদমে চুমা খেয়ে গেলেন। কথা কয় না। এই বুসি মানি তো কদম বুসি, এইটা না, বুসি মানি চুমা দেওয়া। এখন আমি নিজে সরাসরি নিষেধ করি, খবরদার কদমে কেউ চুমা দিতে আসবে না। যদিও হাদিসে বুসি মানি চুমা, হাদিসে তো এই চুমার কথাই আসছে, কিন্তু এখন কদম বুসি করলে মানে হাত লাগাইলেই শিরক হয়, চুমা দিলে তো উপায় নেই। কথা ঠিক কিনা? চুমা দিলে কইব সেজদা দিছে। এই জন্য আমি নিষেধ করি যে বাবা হাদিসে আছে 100% কোন 5টা হাদিস সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিতেন, এবং এক সাহাবী আরেক সাহাবীকে হাতের মধ্যে পায়ের মধ্যে চুমা দিয়েছে, সেই হাদিস আছে। মারহাবা বলো, তাও সহিহ হাদিস, তাও সহিহ হাদিস। 5টা হাদিস আমার কাছে মওজুদ যে কদম বুসির হাদিস। মারহাবা বলো। সেই বুসি হইল চুমা, বুসি এইটা না, বুসি হইল কদমের মধ্যে যায় চুমা দিতে হইব। কিন্তু এখন জমানা ভালো না, আমি চুমা দিতে গেলে আরেকজনের ছবি তুললে ওই যে দেখো ওলিউল্লাহ হুজুরের সেজদা দিতেছে। কথা ঠিক কিনা বাবা?
এই জন্য এটা সুমা দেওয়াই হইল হুকুম, কিন্তু এই এতটুকুই কইলেন, কদম সেটাই কইলেন, কারণ এদেরকে সুযোগ দেওয়া ঠিক হবে। আর কিছু দুষ্ট পোলাপানও হইছে, মানে ফেসবুকে টাকা ইনকাম করতেছে পাগলগুলা, এই ইনকাম হয়তো আসালে দিলে দোয়া করি হোক, অসুবিধা নেই, কিন্তু একটা ফালতু কথা বানায় বানায় খাইরা দেয়, আর এইটা ইচ্ছা মতো মানুষ দেয়, ওই ওর ইনকাম হইতাছে, কথা পায় না, একবারে ফালতু কথা ফেসবুকের মধ্যে ছাইরা দেয়। বাইরা কি জানি কেন বাইরা ভালো কি জামানা, 23 বছর হইল বক্তৃতা করতেছি, বাইরা লই খেললাম, আবার এইটাও ছেড়ে দিস না বলে ভাইরাল বলে হুজুর হইতে যাবে। কিন্তু মানুষের ভালোবাসা, আল্লাহ আল্লাহ মনে হয় আল্লাহ আমাকে খারাপ জানেন, এটা আমার বিশ্বাস। আমার রাসূল মনে হয় আমাকে খারাপ জানেন, এটা আমার বিশ্বাস। তা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান মোবারক, পা মোবারকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক দিয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু বুখারী প্রমাণ করে রাসূলের অন্তর মোবারক জাগ না। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবীর দাড়ি মোবারক গুনি হাতাইতে শুরু করলেন, দাড়ি মোবারক গুনি হাতাইতে হাতাইতে 19টা দাড়ি মোবারক পাকা পাইছেন। কয়টা? 19টা দাড়ি মোবারক পাকা পেয়েছেন। পাকা পাওয়ার পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের কষ্টে কেঁদে দিলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর মোবারক দিয়া দেখতেছেন, কারণ বুখারী শরীফ রাসূল অন্তর মোবারক দিয়া দেখেন, চক্ষু মোবারক বন্ধ থাকলে অন্তর মোবারকে চক্ষু নবীর জাগনা আছে। আমার মা আয়েশা সিদ্দিকা কান্দে মনের অজান্তে অস্বাভাবিক ভাবে 2 ফোঁটা চোখের পানি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক খুলে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন গো আয়েশা? নবী গো, ও নবী, আপনার মহব্বতে আপনার কষ্টের কথা মানি, আপনার বিরহে আমি কাঁদতেছি। কয় কিসের বিরহ তোমার, আমার জন্য কেমন বিরহ? কয় বিরহটা হলো নবী গো, বিরহটা হলো আপনার নূরানি জবান মোবারকে শুনেছিলাম, তোমাদের যদি চুল অথবা দাড়ি সাদা হয়ে যায়, যদি তোমাদের চুল অথবা দাড়ি পেকে যায়, একটা হোক 2টা হোক, তোমাকে বুঝতে হবে মরণ তোমাকে সিগন্যাল দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 19টা দাড়ি মোবারক, ও আম্মা জান্নাত যারা ওয়াজ শুনতেছেন, শুনতে আসবেন, জীবনে একটা বার হলেও আপনার স্বামীর দাড়িটা একটু হাতায়া দিবেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকার সুন্নাত পালন হবে। বলে সুন্নাত পালন হইলে কি হবে? কি হইব? মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে আমলের দিক দিয়া, কাজের দিক দিয়া, তার সাথে তার হাসর নসর হবে। জীবনে একটা বার যদি স্বামী দাড়িগুলো আপনি হাতাইতে পারেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আপনার হাসর নসর হতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন আর বলতেছেন, নবী গো, আপনি তো জবান মোবারকে বলেছেন চুল দাড়ি যদি সাদা হয় বুঝতে হবে মরণ তোমাকে সিগন্যাল দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনার দাড়ি মোবারক গুনি হাতাইতে হাতাইতে একটা না 2টা না 19টা দাড়ি মোবারক পাকা পেয়েছি। আমি আয়েশার ভিতরে ভয়, কই কি ভয়? আয়েশা মন বলতেছে আমি আর বেশি দিন আপনার খেদমত মোবারক করতে পারবো না। আমি মনে হয় বেশি দিন আপনার খেদমত করা মনে হয় আমার নসিব হবে না। আমার কেন এই চিন্তা কেন করতেছ? আপনি তো বলেছেন চুল যদি পাকে, দাড়ি যদি পাকে, মরণ তোমাদেরকে সিগন্যাল দিচ্ছে মনে করবা। তবে নবী গো, আমার কয়েকটা জানার জিনিস আছে। কি জিনিস আয়েশা? 1 নম্বর একটা জানার জিনিস হাদিস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত দুঃখের সময়, কোন সময় মানুষ মারা গেলে মানুষের বড় দুঃখ লাগে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে
ছেলে মেয়েরা যখন কাপড় খোলার জন্য আসে, আপনাদের সরাইলের কথা জানি না, আমার শরীয়তপুর ফরিদপুর আমার ঢাকার জমির কথা বলছি। মানুষ মারা গেলে, মারা যাওয়ার পরে বাপের জামা কাপড় খুলতে যায় ছেলেরা, মায়ের জামা কাপড় খুলতে যায় মেয়েরা। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, মানুষের ইন্তেকালের পরে কোন সময়টা অত্যন্ত কষ্টের সময়। আমার মনে হয় নবী জিন্দাই মানুষের মৃত্যুর বলে যাদের জন্য আমার খাটাখাটি, তারাই তোমায় দিবে গো মাটি। কথা কল, তুমি পড়ে থাকলে ৩-৪ মাস কেউ করবে না তোমার তালাশ। হ্যাঁ, তারা বাইসা যাবে, আমি মরে গেলে বাবা বাইচা যাবে, তুমি মরে গেলে আসল ভুলে জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কল, যাদের জন্য এত খাটাখাটি, তারাই আমার দিবে গো মাটি। আম্মা আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা ছেলেটা যখন বাবার লুঙ্গি খুলতে যায়, পাঞ্জাবিটা খুলতে যায়, শার্টটা খুলতে যায়, বাবা ডেকে বলে, আব্বু আব্বু রে, এই মাত্র আমার জান বাইর হইছে, এত তাড়াতাড়ি আমার লুঙ্গিটা খুলে নিও না, এত তাড়াতাড়ি আমার পাঞ্জাবি খুলে নিও না। মেয়ে যখন মায়ের ছায়া পেটিকোট কাপড় খোলার ব্লাউজ খোলার জন্য যায়, মাও ডেকে বলে, মা এত তাড়াতাড়ি আমার এই সালোয়ার কামিজ আমার জামা কাপড় খুলে নিও না। আসলে মানুষের ইন্তেকালের পরে এই সময়টা অত্যন্ত দুঃখের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বললেন, নবী গো, অনুমতি দিলে আরেকটা প্রশ্ন করতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রশ্ন রে আয়েশা? কয়, দ্বিতীয় নম্বরের প্রশ্ন, আবারও কোন সময়, কোন ইন্তেকালের পরে কোন সময় আরো অনেক অনেক কষ্টের সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, মানুষটাকে যখন ঘর থেকে চিরদিনের জন্য বের করে, গোসলের জন্য, গোসলের কথা নাম দিয়ে চিরদিনের জন্য যখন বের করে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। কমিটির ধন্যবাদ, আমার আব্বার আরো বেশি ধন্যবাদ। আমার আব্বা, আমার কোনো সমস্যা আছে? বাগে মদিনা দরবার শরীফের সাহেবজাদা, মানে আমারও সাহেবজাদা। এই গত পরশুদিন আমি মাহফিলে ঘোষণা দিছি, এর আব্বার, আমার ভাইয়ের প্রশংসা মাঝে মাঝে আমি করি, যে এই ওনাদের মতো যদি নরম মেজাজের পীর সবাই হইতো, কথা হয় না। এক এক পীর এক এক ধরনের কেরামতি দেখাইতে চায়, ঠিক কিনা? দেখা অসুবিধা নেই, কিন্তু অহংকারটা না থাকলে ভালো হয়। এই বাকি মদিনার আমার ভাই, আমার বাকি বিল্লাহ মাসুমের আব্বা জান, একজন সোনা মানুষ, কোন অহংকার দেখলাম না, রিয়া নাই। এই আমি মিলাদুন্নবী মাহফিল করলাম সরাইলে, এই কোন জায়গায় জানি, ভাইয়ার আমি একসাথে করলাম। সুবহানাল্লাহ, প্রশংসা করতে বাধ্য হয়েছিলাম। তা আল্লাহ যেন ওনারই সাহেব যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একজন অধ্যাপক, আলহামদুলিল্লাহ বলুন। আমার আব্বাজি ঢাকা বিশ্ব, এটা আপনাদের সরাইলের একটা গৌরব, যে সরাইলের ছেলে, সরাইল থানার ছেলে ঢাকা ভার্সিটির শিক্ষক, আলহামদুলিল্লাহ কয় না?
তো সেটা অনেক সবাই তো চিনেন, তারপর আমি আবার পরিচয় করে দিয়ে গেলাম। বাগে মদিনা দরবার শরীফের একমাত্র সাহেবজাদা, না আর তো ভাই নাই, একমাত্র সাহেবজাদা। আমি যখন খুশি আমারও সাহেবজাদা, আমিও আমার বাপের একটাই মাত্র ছেলে, অসুবিধা নাই, মাশাআল্লাহ। তো যাই হোক, আমার আব্বা আসছে, কমিটির ছেলেরাও অনেক জায়গায় ব্যতিক্রম করে, তবে আমিও ঠকাই নাই। ওয়াদা করেছিলাম যে 1 ঘন্টার বেশি আমার রাখতে পারবা না। আমি 37 মিনিটে শুরু করছি, আল্লাহ দিলে 9টা বাজতেছে, কথা কয় না। 7টা 37 মিনিটে শুরু করছি, 9টা বাজলেই 1 ঘন্টা 23 মিনিট হইব। তাহলে আমার আব্বা 23টা মিনিট দিতে পারছি, এটা আমার জন্য বড় আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।